আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। বাউফলে নতুন এক খাতেম তার উদ্ঘাটিত হয়েছে, যার নাম মাইক মাসুদ ওরফে জঙ্গি মাসুদ। উনি জামাতের রাজনীতি শুরু করেছেন। এই মাইক মাসুদ, জঙ্গি মাসুদ এখন বাউফলে বিভিন্ন গরিব অসহায় মানুষকে টাকা দিয়ে ধোকা দিচ্ছে। কাউকে রিক্সা দিচ্ছে, কাউকে দোকান দিচ্ছে, কাউকে গরু কিনে দিচ্ছে, কাউকে ছাগল কিনে দিয়ে সে ভোটের মাঠ জয় করতে চায়। আমার প্রশ্ন, উনি এত টাকা পয়সা কোথায় পায়, আর ওনার এই টাকা পয়সা দেওয়ার উদ্দেশ্য কী? নিশ্চয়ই উনি এই টাকা নির্বাচিত হলে জনগণের শুভঙ্করের ফাঁকি দিয়ে এই টাকা তুলবে যার জন্য। কিন্তু উনি যদি মানুষের উপকারী করতে চায় তাহলে এতদিন কেন দিল না? নির্বাচন আসার পর কেন উনি দিল? ওনার এতদিন কি মনে ছিল না দেশের জনগণের টাকা উপকার করা? তাহলে ভোট করে কেন উনি এমপি হয়ে দিতে হবে? উনি যদি দান সদকা করতে হয় তাহলে সাধারণত নির্বাচন ছাড়াই তো উনি করতে পারে। তাহলে ওনার উদ্দেশ্য কি যদি ভালো হতো তাহলে এখানে নির্বাচনের সময় দিতে হবে। উনি এই 1 লক্ষ টাকা দিয়ে উনি 1 কোটি টাকা কামাই করবে, এই হচ্ছে ওনার উদ্দেশ্য। তারপর ওনারা হলো স্বাধীনতা বিরোধী, এই বাংলাদেশের স্বাধীনতা বিরোধী এই দলকে যদি আমরা প্রতিষ্ঠিত করি বাংলাদেশে ভোটের রাজনীতিতে, তাহলে আমাদের স্বাধীনতা সর্বমুক্ত করতে কিছুই থাকবে না। একটা কথা মনে রাখবেন, এই জঙ্গি মাসুদ কিছুই বলছে যে উনি রাজশাহী একটা ইউনিভার্সিটির যত অস্ত্র আছে সারা বাংলাদেশের সাথে ওনারা মোকাবিলা করতে পারবে। ওনারা 90 সালের পর থেকে 2007 সাল পর্যন্ত যত জঙ্গি হামলা ছিল এই মাসুদের নেতৃত্ব হয়েছে। তাই এই জামাত শিবির রাজাকারের দলকে প্রতিহত করুন। এরা স্বাধীনতা বিরোধী। এদের কারণে দেশে 30 লক্ষ মানুষ শহীদ হয়েছে, লক্ষ লক্ষ নারী পুরুষ নির্যাতিত হয়েছে, ধর্ষণ হয়েছে। তাই আসুন আমরা প্রতিহত করি। আমি যতটুকু জানি বাউফলের ছেলে হিসেবে এই মাসুদের কোনো আর্থিক অবস্থা তেমন একটা ভালো ছিল না। তাহলে উনি লক্ষ লক্ষ টাকা কীভাবে খরচ করে মানুষের পিছনে? এটা আমার বোধগম্য মনে হয়। কারণ এদের পিছনে আছে একটা সন্ত্রাসী গোষ্ঠীর টাকা। যেমন বিভিন্ন দেশে যারা সন্ত্রাসী সংগঠন আছে তারা এদেরকে টাকা পয়সা দিয়ে সহযোগিতা করে। তাই আসুন আমরা এই স্বাধীনতা বিরোধী চক্র, এই মাইক মাসুদের গ্রুপকে বাউফলের মাঠ থেকে উৎখাত করি। তাই সাধারণ মানুষ যারা আছেন, নামাজি ধর্মের মানুষ, তারা এই মওদুদি সংগঠন জামাতকে প্রতিহত করুন। এরা সত্যিকারে কোনো ইসলাম দল না, এরা একটা মওদুদি সংগঠন। এরা কোরআন হাদিসের সাথে কোনো সম্পর্ক রেখে চলে না। মাঠে ময়দানে বড় বড় বক্তব্য দেয়, এদের থেকে এড়িয়ে চলুন। এরা সাধারণ মুসলমানের মনে ধোঁকা দিয়ে তাদের মনের তার কাছে টানার চেষ্টা করতেছে। আসলে তার কোনো সহি ইসলামিক দল না। বাংলাদেশের সহি ইসলামিক দল হলো যেমন জমিয়ত উলামা ইসলামী বাংলাদেশ, হেফাজত ইসলাম বাংলাদেশ, মামুনুল হকের দল, আল্লামা মামুনুল হকের দল। এরা হচ্ছে সহি ইসলামিক দল। বাংলাদেশে যত আলেম, মুফতি, হাফেজ, মৌলানা আছে 99% এদের। এইসব জমিয়ত ইসলাম, খেলাফত মজলিস এবং আপনার এদের লোকজন সবই হাফেজ মৌলানা, হেফাজত ইসলামের লোকজন সবাই হাফেজ মৌলানারা মাদ্রাসায় পড়াশোনা করে, কওমি মাদ্রাসা দেওয়াবন্দি অনুসারী। এরা হয়েছে সহি হক্কানি আলেম। এদের কথাবার্তা এরা কোরআন হাদিস মোতাবেক চলে। আসুন আমরা সবাই কোরআন হাদিস মোতাবেক চলি। এই জামাতের মতো মুনাফিক, ভণ্ড, প্রতারক আকিকা যদি আমরা চলি তাহলে আমাদের ইমান খারিজ হয়ে যাবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু।